হাজরিন, আল্লাহ তাআলা স্ত্রীদের উপরে যেমন দায়িত্ব দিয়েছেন স্বামীদের আনুগত্য করা, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বামীদেরও কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে স্ত্রী স্বামী ছাড়া তার চলে না, স্বামীর অবর্তমানে সে অসহায়, স্বামী তার জন্য কষ্ট করে, স্বামী তাকে সামাজিক অর্থনৈতিক প্রোটেকশন দেয়, সেই স্বামীর প্রতি যে স্ত্রী হৃদয়ে কৃতজ্ঞতা বোধ নেই, তার কষ্টের মূল্যায়ন করে না, এই নারীর, এই স্ত্রীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না। খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? খুশি তো হবেনি, বউয়েদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না? কিন্তু এর পাশাপাশি আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আহসানুকুম আহসানুকুম লিনিসাইহিম খুলুকা। তোমাদের ভিতরে সেই সবচেয়ে বড় আল্লাহর কাছে সুন্দর উত্তম মুসলমান যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ, জোর হচ্ছে না, কারণ বউদের পক্ষে গেছে। হাজরিন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন, আপনাকে ভালো মুসলমান হিসেবে গণ্য করতে একটা তাজকিয়া ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন। কার কাছ থেকে? পীর সাহেবের কাছ থেকে। হ্যাঁ, স্ত্রী যদি বলে হ্যাঁ স্বামী আমার সাথে ভালো আচরণ করতো, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি ভালো মুসলমান, যাও। স্ত্রীর সাথে ভালো আচরণ করার অর্থ, স্ত্রী যখনই বলবে তুমি দাড়িটা কেটে ফেলো, সঙ্গে সঙ্গে কেটে ফেলা, ঠিক না? স্ত্রী যখনই বলবে সিনেমায় চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাও, নাকি? স্ত্রী যদি বলে তোমার মাকে ব্যালক করো, তোমার বাপকে ব্যালক করো, তোমার ভাইয়ের খবরদার, খাদ্য বলো, ওইসব বাজে কাজ বাদ দাও, সঙ্গে সঙ্গে করে দেওয়া, নাকি? হাজরিন, স্ত্রীদের আল্লাহর পথে রাখার জিম্মাদারি আপনার। বিশেষ করে একটা জরুরি কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমাহু। সহিহ বুখারী অন্যান্য কিতাবের হাদিস। যদি কেউ চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক, চান নাকি আপনারা? আয়ু বৃদ্ধি চাই না এমন কেউ আছে নাকি? যদি কেউ চায় তার রিজিকে আল্লাহ বরকত দেন, চান নাকি? রিজিকে বরকত চাই না কেউ আছে নাকি? আমরা যা কিছু করি, মাজারে যাচ্ছি, দরগায় যাচ্ছি, পীর সাহেবের ভেট দিচ্ছি, সবই তো করছি এই দুটো জন্যই, তাই না? মাকসাদ তো এই দুটোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা বললেন, পীর সাহেবের কাছে যাবেন, অবশ্যই যাবেন। কি জন্য যাবেন? আমল শিখতে, তরিকা শিখতে, কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় আমল শিখতে। মাজারে যাবেন, যাবেন না কেন? সালাম দিতে, জিয়ারত করতে। কিন্তু বরকতের জন্য, হায়াতের জন্য কোথাও যাওয়া লাগবে না। কি করা লাগবে? একটা কাজ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইয়াসিল রাহিমাহু। সে যেন তার পিতা মাতার মাধ্যমে পাওয়া আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, তাদের হক আদায় করে, তাদের ক্ষতি না করে, তাহলে আল্লাহ তার আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দান করবেন। হাজরিন, রাহিম পিতামাতার মাধ্যমে, পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়, ভাই বোন, দ্বিতীয় পর্যায়ে মামা চাচা, এরপরে তাদের বড় যত আত্মীয় আছে, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দ্বীনের ফরজ ইবাদত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর অন্যতম। শুধু তাই নয়, আমি এটা বেশি বলার সময় নেই, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত পাপ আমরা করি আল্লাহ শাস্তি দেবেন আখিরাতে। যে পাপ করলে আল্লাহ তাড়াতাড়ি দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন, সেই সবচেয়ে কঠিনতম দুটো পাপ হলো, একটা হলো জুলুম, একটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। হাজরিন, স্বভাবতই আমাদের দেশের সমাজ ব্যবস্থায় মেয়েরা শাশুড়ি ননদ দ্বারা অত্যাচারিত হন, আবার ওই নারী যখন শাশুড়ি ননদ হবেন তখন তারাও অত্যাচার করেন না? এটা আংশিক। অন্য পরিবেশ থেকে আসা একটা মেয়ে কখনো সত্যিই খারাপ আচরণ পান, কখনো ভালো আচরণকে খারাপ মনে করেন। সর্বাবস্থায় তার মা তার বোন যে আচরণ করলে রাগ করতেন না, স্বামীর মা স্বামীর বোন আচরণ করলে রাগ করবেন, এটা হতেই পারে। কিন্তু দুটো বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়, যারা আমরা পুরুষ তাদের বুঝতে হবে আমরা ছুরির উপরে চলছি। স্ত্রীর হক আছে,
একটু পরেই বলবো। যদি কোনো কারণে তার হক আমরা নষ্ট করি, আল্লাহর কাছে ধরা খেতে হবে। পাশাপাশি পিতামাতার হক আছে, ভাই বোনের হক আছে। যদি কোনো কারণে তাদের হক নষ্ট হয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাদের প্রতি আমাদের অসৎ আচরণ হয়ে যায়, তাহলে শুধু আখেরাতেই নয়, দুনিয়াতে আমাকে আল্লাহর গজবে পড়তে হবে, ঠেকাতে পারবে না কেউ। পাশাপাশি মেয়েদেরও বুঝতে হবে যে আপনি আপনার শাশুড়ি, ননদের সাথে, দেওর, ভাসুর ইত্যাদির সাথে যত ঝগড়া করেন, কিন্তু যত কষ্টই হোক আপনার স্বামীকে কখনো প্ররোচিত করবেন না তাদের হক নষ্ট করতে। কষ্ট চেপে উদ্বুদ্ধ করবেন যে হ্যাঁ, তোমার বাপ মা ভাই বোনের হক আদায় করো। কারণ আপনার স্বামী যদি তার পিতামাতা ভাই বোনের হক আদায়ে দুর্বলতা দেখায়, অন্তত ন্যূনতম হক আদায় না করে, তাদের ক্ষতি করে, তাহলে আপনার স্বামীর আয়ু কমবে, বরকত কমবে, ঠেকানোর ক্ষমতা আপনার নেই। কথাটা কি বুঝতে পারছেন? কাজেই স্ত্রীর কথায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার নাম ভালো আচরণ নয়, বান্দার হক নষ্ট করার নাম ভালো আচরণ নয়। স্ত্রীর সাথে ভালো আচরণ মানে স্ত্রীর সাথে ভালো আচরণ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে কোনো স্ত্রীকে মারধর করেননি, গালি দেননি, তাদের রাগারাগি ঝগড়ার প্রতিবাদে ঝগড়া করেননি। স্ত্রীরা ঝগড়া করেছেন, রাগারাগি করেছেন, হাসি মুখে নেওয়ার চেষ্টা করেছেন, কষ্ট পেলে মুখ কালো করে চলে গিয়েছেন। একবার এত কষ্ট পেয়েছিলেন, উলামায়ে কেরাম জানেন, কোরআনের ইঙ্গিত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ করেছিলেন, এত কষ্ট হয়েছিল, মনের ব্যথায় পুরো একটা মাস মসজিদে পড়েছিলেন, বাড়িতে আসেননি, কিন্তু কখনো প্রতিবাদে তাদের সাথে রাগ ঝগড়া করেননি, অত্যাচার করেননি। সুবহানাল্লাহ হবে না? বউয়েদের পক্ষে গেছে সুবহানাল্লাহ হয়। সবাই সুন্নি, সুন্নত টুপি, সুন্নত পাগড়ি, সুন্নত স্বামী হওয়ার শখ কারণ নেই। বন্ধুদের সাথে কত মধুর আচরণ, ঘরে গেলেই বাঘ আছে না নেই? না, আপনার উত্তম আচরণের সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী, ছেলে মেয়ে। তাদের সাথে উত্তম আচরণ করলে আল্লাহর কাছে আপনি উত্তম বলে প্রমাণিত হবেন। হাজরিন, বন্ধুদের সাথে গল্প করবেন, সওয়াব তো হবেই না, গুনাহ হয়ে যাবে। স্ত্রীর সাথে ছেলে মেয়ে নিয়ে গল্প করবেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখে দেবেন। বন্ধুদের সাথে খেলাধুলো করবেন, সওয়াব তো হবেই না, গুনাহ হতে পারে। স্ত্রীর সাথে খেলাধুলো করবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বন্ধুদেরকে খাওয়াবেন, সওয়াব হতেও পারে, নাও পারে। স্ত্রীকে খাওয়াবেন, গালে খাবার তুলে দেবেন, আপনার আমলনামায় আল্লাহ বিরাট সৎকার সওয়াব লিখে দেবেন। হাজরিন, এভাবে পারিবারিক অধিকার, হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমরাও আল্লাহর কাছে ইনসাফকারী বলে গণ্য হতে পারবো।